এই দাবি দেওয়া যদি মেনে না নেয়, সরকার যদি মহোদয় যদি মেনে না নেয়, আমি আদৌ আমি ওখানে যাইতে পারবো কিনা, আমার চাকরি ইস্তফা দেওয়া ছাড়া আমার কোনো উপায় থাকবে না। আপনাদের কাছে যখন বের হতে বলে 5 মিনিটের মধ্যে, আমরা সাধারণত 5 মিনিটের ভিতরে বের হতে পারি নাই, অর্থাৎ 4 মিনিট শেষ না হতে হতেই তারা অতর্কিতভাবে আমাদের সাউন্ড গেট এবং জল কামান নিক্ষেপ করে। এর জন্য আমরা গ্রেপ্তার হই এবং আমাদেরকে ধরে ফেলে এবং আমাদেরকে অত্যাচার এবং লাঠি করতে থাকে। আর আসলে থানায় নিয়ে গিয়ে আমাকে বসে রাখছে এবং বিভিন্ন মুসলেখা দিয়ে আমাকে বের করতে হয়েছে। আমি সকাল মানে রাত 8টার দিকে আমাদেরকে মোট 6 জনকে আমাদেরকে বের করে দেয় তারা। আমরা 1টা দেড়টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা শাহবাগ থানাতে আমরা অবস্থান করতেছি। আমাদের কাছে কি কি মুসলেখা নিয়েছে, আমাদের নেতাবর্গ গিয়েছিল, আমাদের সাদা কাগজে স্টেটমেন্ট লিখে নিছে। ওরা বলছে যে আমরা হচ্ছে কোনো খারাপ কিছু লিখবে না, আমরা সাধারণত আপনারা যাতে পুনরায় এরকম সহিংসতা না করতে পারেন বা করতে পারেন এই ধরনের লিখে রাখবে বলে তারা মুসলেখা নিছে। আমি আমার মানসিকভাবে বিপদস্ত। আমি এই 20% এই আমাদের দাবি দোয়া নিয়ে যদি না ফিরতে পারে, আমি জানি না আমি ক্লাসে আদৌ যেতে পারবো কিনা। আমি এত আমি আমার ছাত্রদের সামনে আমি কিভাবে নতুন করে আমি এই টিচিংগুলা দিতে পারবো, তাদেরকে মানুষের মতো মানুষ করতে পারবো, আমার জানা নাই। আপনাদের জানা থাকলে গোটা জাতির কাছে আমার এই প্রশ্ন রেখে গেলাম যে আমি এই দাবি দেওয়া যদি মেনে না নেয়, সরকার যদি মহোদয় যদি মেনে না নেয়, আমি আদৌ আমি ওখানে যাইতে পারবো কিনা, আমার চাকরি ইস্তফা দেওয়া ছাড়া আমার কোনো উপায় থাকবে না। আপনাদের মাধ্যমে এটাই জানাতে চাই, আমি আজকে ঘোষণা দিতে চাই, এই দোয়া 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ফি এবং কর্মচারীদের 75% যদি মেনে নেওয়া না হয়, আমি বলে গেলাম আপনাদের মাধ্যমে আমি ইস্তফা লিখতে বাধ্য হব। এটা আপনাদের মাধ্যমে আমি গোটা জাতিকে, গোটা শিক্ষক উপদেষ্টাকে আমি জানিয়ে দিতে চাই।